ইপিএস এর মাধ্যমে কোরিয়াগামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কিছু বলার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ শফিকুল আলম। আমি বর্তমানে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষার প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে কোরিয়াতে অবস্থান করছেন বা অনেকে অল্প সময় ধরে কোরিয়াতে অবস্থান করছেন বা অনেকে ইস্যু হয়েছে বা ফ্লাইট ডেটের জন্য অপেক্ষা করছেন। তাদের জন্য আমার একটি ছোট্ট পরামর্শ রয়েছে। পরামর্শটি হলো আপনারা যারা কোরিয়াতে অবস্থান করছেন বা যাবেন তারা প্রত্যেকেই এক একজন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি। আপনাদের উপরেই ইপিএস এর ভাগ্য নির্ধারণ করছে এবং আপনাদের উপরেই বাংলাদেশের অপেক্ষারত রোস্টারভুক্ত ভাই ও বোনের স্বপ্ন নির্ধারণ করছে। আপনারা যদি কোরিয়ান মালিকদের সাথে খুব ভালো সম্পর্ক সৃষ্টি করতে পারেন, কোরিয়ান ভাষা দিয়ে আপনার কাজ দিয়ে ব্যবহার দিয়ে খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে পরবর্তীতে কোরিয়ান মালিকরা মনে করবে যে না, বাংলাদেশের শ্রমিকরা খুব ভালো কাজ করতে পারে এবং কোরিয়ান ভাষা ভালো পারে, তাদের ব্যবহার ভালো। তাহলে পরবর্তীতে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কোরিয়ান মালিকরা ইপিএস কর্মী নেবে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে ইপিএস এর প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ ১৬টি দেশের মধ্যে ইপিএস এর মাধ্যমে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ১ নম্বরে অবস্থান করবে এবং রোস্টারভুক্ত ভাই ও বোনেদের স্বপ্ন পূরণ হবে। এর সাথে করে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটও পরিবর্তন হবে। বাংলাদেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসবে, বাংলাদেশের উন্নয়নের দিকে ধাবিত হবে এবং আপনিও নিজে আর্থিকভাবে লাভবান হবেন। অপরপক্ষে আপনি আ দেশের স্বার্থকে বড় করে না দেখে নিজের স্বার্থকে বড় করে দেখে, যেমন ধরুন আপনার কোম্পানিতে আ ওভারটাইম নাই কিংবা আপনার দেশের বাড়িতে কোনো বন্ধুর কোম্পানিতে ওভারটাইম আছে। আপনি সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানি পরিবর্তন করবেন। কোম্পানি তো খুব সহজে আপনি পরিবর্তন করতে পারবেন না। কোম্পানি পরিবর্তন করতে হলে আপনাকে বিভিন্ন উছিলা দিয়ে পরিবর্তন করতে হবে। যেমন আপনি মালিকের সাথে খারাপ ব্যবহার করবেন, সময় মতো কাজে যাবেন না, আপনার শরীর খারাপ, অভিনয় করবেন। এর ফলে যা হবে, কোরিয়ান মালিকরা আপনার মাধ্যম দিয়ে বাংলাদেশের শ্রমিক সম্পর্কে একটি নেতিবাচক ফলাফল আসবে। বাংলা কোরিয়ান মালিকরা মনে করবে যে বাংলাদেশের শ্রমিকরা ব্যবহার ভালো করে না, কাজ ভালো পারে না, সময় মতো আসে না। এ কারণে পরবর্তীতে বাংলাদেশ থেকে ইপিএস কর্মী আর নেবে না। অন্য কোনো দেশ থেকে ইপিএস কর্মী নেবে। তাই আমার ছোট্ট পরামর্শ থাকবে যে আপনি নিজের স্বার্থকে বড় করে না দেখে দেশের স্বার্থে দেশে অপেক্ষারত রোস্টারভুক্ত ভাইদের স্বপ্নের দিকে তাকিয়ে হলেও অন্তত দেখা যাচ্ছে যে মালিকের সাথে সুসম্পর্ক রেখে ভালো কাজ করুন, যাতে আমাদের দেশ থেকে পরবর্তীতে কোরিয়ান মালিকরা বেশি বেশি করে ইপিএস কর্মী নিতে পারে। এই পরামর্শই থাকবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।